মার হাতের জিনিস অল্প হোক আর বেশি হোক দেখলেই মনের মধ্যে অনেক খুশি লাগে। তো আর মা আর কি আনলাই একটা আঁশ ফাটাই দিছে দেশের তো সেটা সুন্দর করে কাটি বাছি লুমু আজকে রান্ধনের লাই। তো অনেকদিন হয়েছে খাই না, এই শীতের মধ্যেও আঁশ খাই না। তো মা দিছে এটা দিয়ে আজকে রান্না বান্না করি খাইও বুঝিনি। আর ঘরে এত বেশি আঁশ টাশ কেউ খায় না, 2-3 জন খাই আর কি। তো আঙ্গলাই আর কি বুনা করম। তো মার হাতের জিনিস যে কেই হোক অল্প হোক আর বেশ হোক, মার হাতের জিনিস দেখলেই খুশি লাগে। আসলে অনেক দূরে থাকি তো আম্মা জান বেশি কিছু ফাটাইতে পারে না, কি লেগে কাউরে পায় না বুঝেনি। হে লক্ষ্মীপুর থেকে আনলাই আশিক গা ফাটাই দিছে। তো ঘরে এত বেশি কেউ খায় না, তো 2-3 জন খাই, হ্যাগো লাগে রান্না বান্না করি। তো আই আর মতো রান্না বান্না করি, অনেকের মতো রান্না বান্না করে। তো আই একখানা আঁশের মধ্যে ভিন্ন মশলা বলতে জয়ফল জয়িত্রী দিছি আর কি বুঝেননি। আঁশের মধ্যে মানে আমরা যে মশলা খাই এই মশলার বাড়তি আই জয়ফল জয়িত্রী দিছি। আসলে মায়ের মানুষের মা বাপ ছাড়া আপন আসলে কেউ হয় না বুঝেননি। মা বাপ যতদিন বাঁচিয়ে আছে তারা অল্প হোক আর বেশি হোক চেষ্টা করে মেয়ে ঘরে লাগে কিছু দিত বুঝেননি। তো বালা করি মই মশলা গুণ কষাইলে এবার আঁশটা দিয়ে দিছি। এবার আমি বালা করি কষামো। আঁশের মধ্যে আন্নারা যত ময় মশলার মধ্যে কষাইবেন তত কিন্তু আঁশ খাইতে খুবই স্বাদ লাগবে বুঝেননি। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, নিচে কিন্তু লাগি উডিন চাইতো না, লাগি উডি গেলে আন্নের রান্নার মজা শেষ। আর কষানো শেষ হয়ে গেছে পরে আই দিয়ে দিছি টমাটোর লগে কয়টা রোন দিয়ে দিছি, গোড়া রোন আর কি। গোড়া রোন আর ঘরে আর ননদিনী আর আই খাই হেতি বেশি পছন্দ করে। তো হেতির দেখা দেখি আইও খাওয়া শুরু করছি। ভালাই লাগে, খারাপ লাগে না। তো আই সুন্দর করে দেখেন কষাই লইছি। এর ফাঁকে কিন্তু আই একখানা জলও দিছি, তো হেডা ভিডিও করি না। তো এভাবে রান্নাটা আর কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে পরিবেশন করে দেখাই। তো রান্নাটা কেক হয়েছে আর কিন্তু অবশ্যই কমেন্টে কইয়েন। আজকের মতো চলে যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।